ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে সারা দেশের যেখানে প্রিপেইড মিটার আছে বিদ্যুতের, ঠিক এই যে প্রিপেইড মিটারের যে সমস্যা, সেটা অন্যখানেও যেরকম বগুড়াতেও কিন্তু একই রকম দেখা দিয়েছে। বগুড়ায় আমরা দেখতে পাচ্ছি প্রায় শত শত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, কারণ তাদের বিদ্যুৎ নেই, তারা বিদ্যুৎ বিল দিতে পারছেন না। বিদ্যুৎ বিল যে দেবেন, ইন্টারনেটের কোনো ব্যবস্থা নেই। ইন্টারনেটের ব্যবস্থা না থাকার জন্য তারা যে বিকাশ থেকে কিংবা নগদ থেকে কিংবা যে কোনো উপায়ে হোক বিদ্যুৎ বিল দিবেন, সেটার কোনো তারা বাসা থেকে যে সহজে দিতেন সেটা দিতে পারছেন না। ফলে তাদেরকে এখন বিদ্যুৎ অফিসে, অর্থাৎ যেখানে বিদ্যুৎ বিল আপনার দেওয়া যায় সেখানে এসেছেন। এখানে মাত্র 3টি আপনার হলো বুথ আছে। দুটা বুথে আপনার পুরুষদের নিচ্ছে আর একটা বুথে মেয়েদের নিচ্ছে। এখানে যতজন লোক দাঁড়িয়ে আছে ভিতর এবং বাহির মিলে আমরা ধরে নিতে পারি 5 থেকে 600 লোক দাঁড়িয়ে আছেন, যারা সারা দিনে এই বিদ্যুৎ দেবেন বলে আশা করছি। তবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু বেশ বিরক্ত, এবং তাদের ভিতরে একটা বিরক্তির ভাব এসে গেছে, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমি একটু কথা বলবো, আপনার সাথে কথা বলবো যে আসলে আপনারা যে এই দাঁড়িয়ে আছেন, বাসায় বিদ্যুৎ নেই, আপনাদের সমস্যাটা নিয়ে একটু বলেন। আপনাদের কি? আমাদের প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে, গরমে থাকা যাচ্ছে না, শরীর হাত পা খালি জ্বলে যাচ্ছে এই গরমের কারণে। আর বিদ্যুৎ ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসা করতেছে। বিদ্যুৎ কি আপনি বিল দিতে আসেননি? জি, বিল দিতে আসছি আমরা। আমরা শুনলাম একজনের, উনি বলছেন যে গরমে উনি ঘেমে যাচ্ছেন, আসলে বিদ্যুৎ বিল দিতে এসে গরমে ঘেমে যাচ্ছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো যে আসলে এই যে বিদ্যুৎ বিল দিতে এসে আপনাদের যে আপনাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে, এই দুর্ভোগ নিয়ে আপনাদের একটু কথা বলতে চাচ্ছিলাম। আসলে সবাই একসাথে সমস্যার সম্মুখীন হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে সবাই একসাথে লাইন ধরেছে, ওইটা 2টা কম্পিউটার চলছে, একসাথে সব কন্ট্রোল করতে পারছে না। পাশাপাশি কিছু লোক সিরিয়ালের বাইরেও চলে যাচ্ছে, যার কারণে আমরা অনেকক্ষণ হলে দাঁড়িয়ে থেকেও শেষ সীমানায় এখনও পৌঁছিতে পারি নাই। আপনারা শুনছিলেন যে মানুষ এখানে যে বিদ্যুৎ বিল দিতে এসছেন, শত শত মানুষ আপনার দাঁড়িয়ে আছেন ভেতর এবং বাইরে মিলে। এরা যদি সময় মতন বিদ্যুৎ বিলটা দিয়ে যেতে পারতেন, কিংবা যদি ওয়াইফাই চালু হতো কিংবা ইন্টারনেটটা যদি চালু হতো, তাহলে তাদেরকে এতটা কষ্ট করতে হতো না। বগুড়া থেকে মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।